লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই কাঁদছো কেন তুমি? সবাই ঠিকই বলে জানো, আমি খুব লাকি তোমাকে পেয়ে। তুমি না থাকলে যে আমার কি হতো কে জানে। কাঁদছো কেন মোটা মেয়ে? আরে এই তো আমি, আরে তোমার কাছেই আছি দেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো কি হয়েছে। ये खुशी के आंसू है पगले, तुम नहीं समझोगे। ঠিক আছে, অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো। চলো আমি আলোটা নিভিয়ে দিয়ে আসি, শুয়ে পড়ো। উঠে আসুন। সব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ গো? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? কেন? কারণ আমার কাজ শেষ, তোমাকে আমি বাড়িতে ফিরিয়ে দিয়েছি, এবার আমি চলে যাব। মানে কি বলছো নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার সাথে এই বাড়িতে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এই তো প্ল্যান সাকসেসফুল। এবার পেতনি বেরোবে আর আমি রাজ করবো এই সরকার বাড়িতে। এটা তুমি কি বলছো উর্মি? সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? না না, ও মজা করছে মজা করছে। মা বগলা দেয় বাপের বাড়িতে যায়নি তো অনেকদিন, যেতে ইচ্ছে। যাও না আবার। না মৌদিদির মা, আমি মজা করছি না, বরাবরের মতো এখান থেকে চলে যাচ্ছি। উর্মি কি হয়েছে? কেন এরকম করছো বলো আমাকে। দেখো, তোমাকে বাঁচানো আমার দায় ছিল, আমি আমার কাজ করে দিয়েছি, এখন তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পূর্ণিমা, এই এসব কি বলছিস তুই? হ্যাঁ তুই তো এসব কথা বলার মেয়ে নোস। কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে? পূর্ণিমা, তুই তোর বাবাকেও বলবি না? কি হয়েছে আমাকে বলবি না? মা
বাবা, আমার একটা প্রেস্টিজ আছে, আমার ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, আমি তো সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি না। আর তাছাড়া যার বিরুদ্ধে এরকম শ্লীলতাহানি করার মতো একটা অভিযোগ ওঠে, তার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়, বোঝো। বাহ, পেতনি তো নিজের কথা ভালোই রাখছে। আজ এই কথা বলবে বললে তুমি এত লড়াই করলে উর্মি? এত কিছু করে টুকাইকে ঘরে আনলে? না উর্মি, এটা হতে পারে না। না দু, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তোকে চিনি। তোর মনে এসব কথা আসতে পারে না। কেন বলছিস? কি হয়েছে? কি তুই টুকাইকে ছেড়ে থাকতে পারিস না? তুই আমাদের ছেড়ে থাকতে পারিস না? কি করে বলছিস তুই এসব কথা? তোমরা আমাকে যেতে দাও গো, আর আমাকে ধরে রেখো না, নাহলে আমি যে আর পারবো না তোমাদের ছেড়ে যেতে। আমি যা করছি জেনে বুঝেই করছি, এখন আর পিছিয়ে আসার রাস্তা নেই। উর্মি, উর্মি কি হয়েছে বলো আমাদের? তোমাকে কেউ কিছু বলেছে? এই রে, পেতনিটা কেস খাইয়ে দেবে না তো? ওকে আমার বিশ্বাস নেই। উর্মি, উর্মি তুমি তো এরকম মানুষ না, তুমি কেন বলছো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? বলো না উর্মি, কি হয়েছে? দিদি, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়, এটা আমার শেষ কথা। তুই তো এটা তোর মনের কথা বলছিস না, তুই রাগ করে বলছিস। কার উপর রাগ করেছিস? কে 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 দোষ করেছে বল? আমাদের মধ্যে যেই দোষ করুক না কেন আমরা শুধরে নেবো। মা, তুই বাড়ি। বাবা, আমি টুকাই বাবুর সাথে থাকতে পারবো না, তুমি আমাকে বারবার বলো না আমি বাড়ি ছেড়ে যেতে না যাই। এই উর্মি, কি বাজে কথা বলছো? স্পষ্ট করে বলো আমাকে। লজ্জা হচ্ছে না তোমার বারবার আমার সাথে কথা বলতে আসতো? লজ্জা থাকলে একদম আমার সাথে কথা বলতে আসবে না, বুঝতে পারছো না? তোমার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। পেতনি তবে বিদায় হচ্ছে অবশেষে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একটু নেচে নি। না না, একটু পরে নাচবো। উর্মি, উর্মি প্লিজ এরকম করো না, আমাদের ছেড়ে চলে যেও না উর্মি। যাস না, এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে নেই। মা, যাস না। বাবা প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। শোনো না, আমি বলছি কি, আমায় ক্ষমা করো তোমরা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কেন একবারই আটকাচ্ছ ওকে? ও তো টুকাইদাকে কোনোদিনও ভালোই বাসেনি। ভালো যদি বাসতো তাহলে কি এই কথাগুলো বলতে পারতো? ও তো শুধু নিজের সম্মান বাঁচাতে টুকাইদাকে বাঁচিয়েছে। রিনি, তুই চুপ কর এখন। কেন থামবো? ও বড় লোকের মেয়ে আজ নিজের জাত দেখিয়ে দিয়েছে। আমাদের টুকাইদা কি ফেলনা নাকি? না না না, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। উর্মি, কিছুতেই মিলছে না, কোনো কিছু মিলছে না। উর্মি নিজে থেকে এগুলো বলতে পারে না, বলতেই পারে না কখনো এগুলো। এর পেছনে কোনো রহস্য আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সরি বাবা, রাগি আন্টি, পিসুমণি, বুবু দিদির মা, সবাইকে কষ্ট দিলাম, তোমাকেও কষ্ট দিলাম টুকাই বাবু, কিন্তু আমি কি করবো বলো? আমার কাছে আর যে কোনো উপায়ও ছিল না। আমি যদি এরকম না করতাম তোমরা তো আমাকে আসতেও দিতে না। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার চলে যাওয়াই উচিত, আমি দূরে থাকলে সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ও টুকাই,
ওকে আটকালি না কেন বলতো? হ্যাঁ, কেন যেতে দিলি ওকে? আটকাবে কেন? ইগো ইগো আত্মসম্মানে লেগে গেল আমার। উনি দুটো কথা বলেছে কি বলেনি? যে বেটা প্রাণপাত করে ওকে বাঁচিয়ে নিয়ে এলো, সে তো বিনা কারণে কথাগুলো বলেনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল, নিশ্চয়ই। একবার জিজ্ঞাসা করলো, একবার জানতে চাইলো না কারণটা কি? টুকাই, টুকাই শোন না বাবা, বাবা শোন না, শোন না আমার কথাটা শোন বাবা। তুই আজকাল টুকাইকে বড্ড কথা শোনাস কিন্তু। বর্দা, ছেলেটাকে যে এত বকাবকি করলেন, ওকে একবার দেখুন তো। ও কি শান্তিতে আছে বলে মনে হয় আপনার? আমার ছেলেটাকে দোষ দিতে পারলে তো বেঁচে যায়। বাবা, সবাই মিলে বৌদিকে নিয়ে হাহাকার শুরু করে দিয়েছে একেবারে। ঠিক আছে, শান্ত হোক, তারপর এই রিনি সবার সব দুঃখ ভুলিয়ে দেবে। আমি অফিসে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, গাড়িটা নিয়ে যাও। না, লাগবে না, আমি চলে যাব। সাবধানে যেও। হ্যাঁ, টেক কেয়ার। কাজলেরই একটা নতুন নাটক হয়েছে অফিস, আর তোমারও বাড়াবাড়ি। কিসের মাথা ব্যথা ওর কাজ নিয়ে? সবাইকে একসাথে চটানোর কি কোনো দরকার আছে গায়ত্রী? কখন কাকে কাজে লেগে যায় কেউ। উর্মি, উর্মি কি হয়েছে? উর্মি, উর্মি কি হয়েছে বেটা? ব্যাগ পত্র সব ঠিক আছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি তুমি চলে এসছো কেন? আবার নিশ্চয়ই কিছু হয়েছে। সার্থকে কিছু বলেছে তোমাকে? বল না আমাদের উর্মি, কি হয়েছে? আমি চলে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। এখানে থাকবি মানে? ওকে এত প্রশ্ন করছো কেন? ভালোই হয়েছে উর্মি চলে এসছে, আমরা তো এটাই চেয়েছিলাম। থাকতে হবে না ওই বাজে ছেলেটার সাথে। চলো বেটা, আমি তোমাকে ঘরে নিয়ে যাই। থাক মামনি, আমার ঘর আমি চলে যেতে পারবো। আর এখন থেকে তো এখানেই আছি সারা জীবন। পরে কথা হবে। বর্দি, বর্দি কিছু তো একটা গন্ডগোল হয়েছে। উর্মিকে দেখে খুব ভালো বোঝা যাচ্ছে। আমি বরং যাই, ওর সাথে একটু কথা বলে। কাজল, আছি তো, আমরা সবাই আছি উর্মির জন্য। তুমি বরং তোমার অফিসে যাও, নতুন অফিস, লেট হয়ে যাবে, লেট হওয়াটা ঠিক দেখাবে না। কি হলো মেয়েটার? চলে এলো কেন এভাবে? মেয়েটার কি হলো? আমি তো দেখি। রিনি মেয়েটা বোকা হতে পারে, কিন্তু কাজের কাজটা করে দিয়েছে। কিরে মেজো, খেলো? না, একটু মুখে পর্যন্ত দিল না। আমার আর ভালো লাগছে না, একটার পর একটা অশান্তি লেগেই আছে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি। তোমরা চিন্তা করো না, আমি টুকাইদাকে চাটা দিয়ে আসছি। টুকাইদা, এই তো চা নিয়ে দাও হয়ে গেল, টুকার কাছে যাচ্ছে এবারে। এই রে, রিনিকে দেখে আবার টুকাই না রেগে যায়। আমি ওই বাড়িতে সব ফেলে এসেছি টুকাই বাবু, শুধু এটা নিয়ে এসেছি স্মৃতি হিসেবে। তোমার আবার বিয়ের ছবি, এটা আমি কি করে ফেলে আসতাম বলো? টুকাই বাবা আমাকে খুব ঘেন্না করবে বলো বাবা? ভাববে আমি খুব স্বার্থপর, কোনোদিন আমাকে ফিরিয়ে নিতে আসবে না। খুব ভুল বুঝবে আমার। কি ব্যাপার? এখানে আমাদের বিয়ের ছবিটা ছিল, কোথায় গেল? উর্মি নিয়ে চলে যায়নি তো? না না, উর্মির চলে যাওয়ার পেছনে একটা বড় কোনো রহস্য আছে মনে হচ্ছে, আর সেটা আমি যতক্ষণ না খুঁজে বের করতে পারছি আমার শান্তি নেই। উর্মির যে কথাগুলো বলছিল সেগুলো ওর নিজের কথা নয়। কার কথা বলছিল? কার কথা বলতে বাধ্য হচ্ছিল? ও টুকাইদা, এই নাও চা। টুকাইদা তো আমার দিকে তাকাচ্ছেই না। ঠিক আছে,
কতক্ষণ না তাকিয়ে থাকবে? এই যে তোমার চাটা এখানে রাখলাম। ইস, তোমার টেবিলটা কি নোংরা হয়েছে গো। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। কাগজপত্র কিভাবে রেখেছো? এই খাটটাও তো কিরকম অগোছালো হয়ে আছে। আর এসব আজে বাজে জিনিস নিয়ে তুমি ঘুমাও কি করে খাটের ওপরে? দেখি ও টুকাইদা, কি হলো গো তোমার? মাথা ধরেছে? দাও আমি টিপে দিচ্ছি। না। কেন গো? একটু মাথাটা টিপে দিই না, তোমার ভালো লাগবে। দেখো একটা চড় তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। আমাকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিবি না? উর্মি চলে যাওয়ার পর সাপের 5 পা দেখেছিস, তাই তো? শান্তিতে থাকতে দাও আমাকে। বেরিয়ে যা, বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। জানা, বেরিয়ে যা না। তোমাকে পাওয়ার জন্য আমি কি না কি করিনি টুকাইদা, আর তারপরেও তুমি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছো। কেন যাব আমি? হ্যাঁ, কেন যাব আমি? আমি এখানে থাকলে তোমার কিসের অসুবিধা হচ্ছে? আমি থাকলে তুমি শান্তিতে বৌদির ব্যাপারে ভাবতে পারছো না, তাই তো? তোমার কি লজ্জা ঘেন্না কোনোটাই নেই টুকাইদা? হ্যাঁ, সেই মানুষটা তোমাকে, তোমার পরিবারকে অপমান করে চলে গেল, তার ব্যাপারে ভেবে তোমার খারাপ লাগছে। তুমি কি অন্ধ? তুমি কি কিছুই দেখতে পাও না? যে তোমাকে নিয়ে ভেবে মরে তাকে তুমি পাত্তাও দাও না, আর যে তোমাকে অপমান করে তাকে নিয়ে তুমি ভেবে মরছো। বৌদি তোমাকে ভালোবাসে না টুকাইদা। বৌদি কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। তুমি ভালোবাসার কিছু বোঝোই না। যদি বুঝতে না তাহলে কি হলো? রিনি হঠাৎ এরকম কেন করলো? ও সারাক্ষণ টুকাইদা টুকাইদা করবে, আর আমি ওটাকে নিয়ে ন্যাশনালি ভাববো? আমার অত বড় মন নেই সাত্তকী বাবু। কি মিন করছেন আপনি? কি মিন করছেনটা আমাকে একটু ক্লিয়ার করে বলুন। কেন আপনি বুঝতে পারেন না? সব আপনাকে বুঝিয়ে দিতে হবে? আপনি বাচ্চা, আপনি খোকা, হ্যাঁ? নাকি আপনার চোখ নেই? শুনুন, খবরদার যেন রিনির সঙ্গে আপনাকে মিশতে না দেখি। বৌদি তোমাকে ভালোবাসে না টুকাইদা। বৌদি কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। কি হচ্ছে কি সব আমার সঙ্গে? তাহলে উর্মি যেটা ভেবেছিল সেটাই কি সত্যি? মিস্টার কানেতুল। হ্যালো উর্মি, কি কাণ্ড করেছো গো? না মানে আমি এতদিন কাজের সূত্রে বাইরে ছিলাম, কিন্তু নন্দিনী আমাকে কাল রাতে সব বলেছে। কংগ্রাচুলেশনস কেসটা জেতার জন্য। আচ্ছা শোনো না, তুমি আর দাদাভাই নিশ্চয়ই এখন একসাথেই আছো, একসাথে টাইম স্পেন্ড করছো। আচ্ছা আমি ডিস্টার্ব করলাম না তো? উর্মি, কি হলো উর্মি, কাঁদছে কেন? সুমন, সুমন জানো কি হয়েছে? দাঁড়া দাঁড়া, পরে কথা হবে। আগে বলো উর্মি কাঁদছে কেন? আমি ফোনে কথা বলছিলাম, কাঁদতে শুরু করলো কেন? আরে সেটাই তো আসল প্রশ্ন। দেখো কাল পর্যন্ত সব ঠিক ছিল। উর্মি যেভাবে দাদাভাইকে জিতিয়ে আনলো, তারপর আবার আজকে সকালবেলা হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি তো বুঝতে পারছি না যে ওর কি হয়েছে। কি বাড়ি ছেড়ে চলে গেল? বৌদি, রান্না বান্না তো কিছু করতে হবে। আর রান্না? টুকাই, টুকাই কোথায় যাচ্ছিস তুই এখন? যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছি মা। টুকাই, টুকাইদা কি আমার উপরে রাগ করে চলে গেল? উর্মি, উর্মি, উর্মি তুমি কোথায়? টুকাই বাবু এসছে। না না, টুকাই বাবু কেন আসবে? আমি টুকাই বাবুকে যা ইনসাল্ট করেছি, এরপর তো টুকাই বাবু কোনোদিন আসবে না। ভুল শুনছি। উর্মি কোথায়? কোথায় যাচ্ছে? দাঁড়ান, আমার কথাটা শুনুন। কোথায় যাচ্ছে? উর্মি কোথায়?
কি হচ্ছে কি? বাড়ির মধ্যে এসে চিৎকার চেঁচামেচি করছো তুমি? আমি উর্মিকে নিতে এসেছি। আরে উর্মি, নিতে এসেছি বললেই কি নিয়ে যেতে দেবো তোমাকে? কি ভেবেছো নাকি তুমি? হ্যাঁ, ছাড়ুন আমাকে। উর্মি, উর্মি। আরে কি শুরু করেছে নাকি ছেলেরা বাড়ির ভেতরে এসে? দেখো দেখো সাহস দেখো। আরে চলো চলো চলো। এই সবটা কি? উর্মি, উর্মি। উর্মি? উর্মি দরজা খোলো, দরজা খোলো। উর্মি কি হয়েছে আমাকে আমাকে বলো। উর্মি দরজা খোলো। উর্মি চলে যাও, চলে যাও বলছি, একদম বিরক্ত করবে না আমাকে। উর্মি, উর্মি। কি হলো কি? এই তুমি যাও। কি হলো কি? তুমি দেখতে পাচ্ছ না দরজা বন্ধ? দেখছো তো দরজা খুলছে না, কেন হই হল্লা করছো? তুমি যাও এখান থেকে। উর্মি, উর্মি, উর্মি একবার দরজা খোলো, একটিবারের জন্য দরজা খোলো। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে উর্মি। আমার কি ইচ্ছা করছে না তোমার সঙ্গে কথা বলতে? মনে হচ্ছে এক্ষুনি দরজা খুলে তোমার কাছে ছুটতে যাই, কিন্তু